এই দিকে আছে শুনুন। নিজের মাকে খুন করার ঘটনায় তার ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কোচবিহার জেলা ও দায়রা আদালত। গত 16/6/2023 তারিখে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত সাজেরপাড় ঘোড়ামারা কাঁঠালবাড়ি গ্রামের 70 বছরের বৃদ্ধা ভসনা সরকার তার নিজের একমাত্র ছেলে মিঠুন সরকার তাকে খুন করে এবং পরবর্তীতে তার মৃতদেহ চাষের জমিতে কবর দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই মিঠুন সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল কোচবিহার জেলা ও দায়রা আদালত। বুধবার এই ঘটনার সাজা শুনানি হয় কোচবিহার জেলা ও দায়রা আদালতে। সেখানে সরকারি আইনজীবী শিবেন্দ্রনাথ রায় জানান, মিঠুন সরকার উচ্চ মাধ্যমিক পাশ করে 100 দিনের যে কাজ হয় সেখানে সুপারভাইজারের কাজ করত। পরবর্তীকালে সে তার মায়ের কাছ থেকে অধিক অঙ্কের টাকা দাবি করে। তার মা তাকে টাকা না দেওয়াতে তার মাকে মিঠুন সরকার গলা টিপে খুন করে এবং চাষের জমিতে তার মায়ের কবর দেয়। ঘটনার পর সেই মিঠুন সরকারকে ফালাকাটা তোরসা নদীর পাড়ের থেকে পুলিশ তাকে আটক করে এবং কোর্টে হাজির করে। গতকাল মিঠুন সরকারকে ভারতীয় দণ্ডবিধি আইনের 302 এবং 201 ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং আজকে তার সাজা ঘোষণা করা হলো। এ বিষয়ে আইনজীবী শিবেন্দ্রনাথ রায় আরও জানান, তিনি সরকারি আইনজীবী হয়ে এই ঘটনার সাজা ফাঁসি চেয়েছিলেন, তবে মহামান্য আদালত সব দিক বিবেচনা করে তার নির্দেশ দিয়েছেন ভারতীয় দণ্ডবিধি আইনের 302 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা এবং 10,000 টাকা জরিমানা দিতে না পারলে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং সাক্ষী প্রমাণ লোপাটের জন্য ভারতীয় দণ্ডবিধি আইনের মোতাবেক 201 ধারা মোতাবেক তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা এবং 5,000 টাকা জরিমানা দিতে না পারলে তার 6 মাসের সশ্রম কারাদণ্ড দান করা হলো। না পারার জন্য তার বাড়ির থেকে 500 মিটার দূরে পাট খেতে তার জন্মদাত্রী মাকে ঘাড়ে করে নিয়ে গিয়ে সেখানে কবর দেয় এবং পরের দিন ভোরবেলা তার নিজের ঘরে যে গর্তটা খুঁড়েছিল সেই গর্তটা বন্ধ করে দেয় এবং পাড়ার লোকের সন্দেহ হয় যে কেন গদাই সেই গর্ত বন্ধ করছে। তখন পাড়ার লোকজন ছুটে আসে এবং চিৎকার চেঁচামেচি শুরু করে, তখন সেই ঘটনাস্থল থেকে গদাই পালিয়ে যায়। পরবর্তীকালে সকাল 7টার সময় গ্রামের লোকজন খবর দেয় যে পাট ক্ষেতের মাঝখানে একটা মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে এবং গ্রামের লোকজন ছুটে গিয়ে সেই পাট ক্ষেত থেকে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেই বডিটা উদ্ধার করে এবং গ্রামের লোকজন এবং ওই মিঠুন সরকারের অন্য 2 জন বোন ঘটনাস্থলে ছুটে এসে মাকে শনাক্তকরণ করে। ইতিমধ্যে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সমস্ত জিনিসপত্র উদ্ধার করবার চেষ্টা করে এবং পরের দিন মিঠুন সরকারকে ফালাকাটার তোরসা নদীর ধার থেকে পুলিশ গ্রেপ্তার করে এবং পরের দিন কোর্টে প্রডিউস করে এবং এই মোকদ্দমার তদন্তকারী অফিসার ঘটনার 70 দিনের মাথায় আদালতে চার্জশিট দাখিল করে এবং মিঠুন সরকার 17/6/2023 তারিখ পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে ছিল। এই মোকদ্দমায় সর্বমোট 17 জন সাক্ষীর সাক্ষ্য দেওয়া হয় এবং মিঠুন সরকারকে পুলিশ যখন গ্রেপ্তার করে তার কথা মতো যে কোদাল দিয়ে তার মাকে কবরস্থ করবার চেষ্টা করেছিল সেই কোদালটি পুলিশ উদ্ধার করে এবং সেই কোদালটি আদালতে ম্যাট এক্সিবিট হিসেবে চিহ্নিতকরণ করা হয় এবং যে কোদালটা দিয়ে সেই দিন সে মাকে কবরস্থ করবার চেষ্টা করেছিল সেই কোদালটি ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয় এবং সেই কোদালটা দিয়ে সে কাজ করেছিল সেটা মহামান্য আদালতের কাছে আমরা প্রমাণ করতে সমর্থ হই।